বন্ধুরা, শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আর এতে করে বেশ টেনশনে পড়ে গেছে ভারতের দাদারা। ভারতের অনেক সংসদ সদস্যরা বাংলাদেশ দখলের হুমকিও দিয়েছে। কারণ বাংলাদেশে বর্তমানে যেসব উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন তারা কিন্তু সকলেই ভারত বিরোধী। তাই বর্তমানে ভারত চাচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে, নয়তোবা পুরো বাংলাদেশকে তারা দখল করতে চায়। হতে পারে ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারে, কিন্তু এটি যতটা বলা সহজ ততটাই করা কঠিন। কারণ বাংলাদেশ সেনাবাহিনী তো আর তখন হাতে চুরি পরে বসে থাকবে না। দেশ রক্ষা করার জন্য তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে 2,60,000-এর মতো অ্যাক্টিভ সৈন্য রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে অত্যাধুনিক মরণাস্ত্র, যেগুলো ভারতের ঘুম হারাম করে দিতে পারে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ইন্ডিয়ার সেনাবাহিনী তো বাংলাদেশের চেয়ে সাইজে অনেক বড় এবং তারা অনেক বেশি শক্তিশালী, তাহলে বাংলাদেশ কিভাবে ভারতের সাথে পারবে? আসলে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী বৃহৎ একটি সেনাবাহিনী হলেও তারা সর্বশক্তি বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না। কারণ বাংলাদেশ দখল করতে হলে ভারতের কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্যের প্রয়োজন আছে, যেখানে ভারতের হাতে রয়েছে মাত্র 40 ডিভিশন সৈন্য, যার বেশিরভাগ চীন ও পাকিস্তান বর্ডারে নিয়োজিত থাকে। ফলে ভারত কখনোই পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে হামলা করতে পারবে না। ফলে বাংলাদেশে হামলা করা মানে ভারতের নিজের পেছনে বাঁশ নেওয়ার মতো। এছাড়াও বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত নদী, যেখানে ভারী কোনো অস্ত্র চলবে না, অর্থাৎ ভারী যুদ্ধ ট্যাঙ্ক, ভারী আর্টিলারি এগুলো কিন্তু বহন করা যাবে না বাংলাদেশের মাটিতে। তাহলে বাংলাদেশ যদি সব রোড ব্লক করে দেয়, তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবে না। এসব দিক বিবেচনা করলে ভারত কখনোই আমাদের প্রতিপক্ষ নয়। ভারত আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না। বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এছাড়া বাংলাদেশের আরেকটি বড় শক্তি হলো বাংলাদেশের আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী। বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বাহিনী। প্রায় 68 লক্ষ প্যারামিলিটারি বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে, যারা সকলেই অস্ত্র চালাতে জানেন। আর এত বড় বাহিনীর সামনে ভারত কখনোই দাঁড়াতে পারবে না। প্যারামিলিটারির কথা বাদই দিলাম, শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ভারত সরকারের নেই। এমনকি আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে খুব শীঘ্রই আরো ভয়ঙ্কর সব মরণাস্ত্র যুক্ত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে তুরস্ক, চীন, রাশিয়া এবং আমেরিকার কাছ থেকে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র ক্রয় করছে, যেগুলো দেখলে ভারত তো প্যান্টে হিসু করে দেবে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বাংলাদেশের আপকামিং বেশ কয়েকটি অস্ত্র দেখাবো, যেগুলো দেখলে মোদী সরকার নড়ে চড়ে বসবে। বাংলাদেশের এই অস্ত্রগুলোর সামনে মিয়ানমার কেন, ভারতও 10 বার উঠবে বসবে। এবং এই অস্ত্রগুলো যুক্ত হওয়ার পরে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ। নাম্বার 1, বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সালে বাংলাদেশের সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইলের আলোচনা শুরু করে। তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র, তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে। বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে, যেটি খুব শীঘ্রই বাংলাদেশ বহরে যুক্ত হবে। আপনি জানলে অবাক হবেন, তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রান 240 কিলোমিটার এবং এটি নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। অর্থাৎ এটি দিয়ে আমরা মিয়ানমারের রাজধানী নেপিডিতেও আক্রমণ চালাতে সক্ষম হব। এতে করে মিয়ানমার কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ব্যালিস্টিক মিসাইলটির গতি। এর গতিবেগ 5, তার মানে এটি শব্দের গতির চেয়ে 5 গুণ স্পিডে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত হানতে সক্ষম এবং এটি 150 থেকে 250 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এই বোরা ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পাবে। নাম্বার 2, অ্যাটাক হেলিকপ্টার। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী দুই দেশ ভারত ও মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। বিশেষ করে মিয়ানমারের হাতেও কিন্তু 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তাই বাংলাদেশে এখন ফরজ হয়ে গেছে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। বাংলাদেশ মূলত 2018 সালে অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে। বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল। তারপর গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ। কিন্তু আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে
বাংলাদেশের সিদ্ধান্ত থেকে সরে আসে। বর্তমানে গুঞ্জন উঠেছে এবছর বাংলাদেশ তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টার ডেলিভারি পাবে। আর তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে আসাতে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু তুরস্কের অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে। প্রায় 8টি ড্রোন কিনেছে বাংলাদেশ। তাই বলা যায় যে হঠাৎ করে হয়তো আপনারাও দেখবেন যে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বহরে যুক্ত হয়ে গেছে। তবে টাই-129 এর দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে তুরস্ক। তবে আমার মতে তুরস্কের এই দ্বিতীয় সংস্করণের অ্যাটাক হেলিকপ্টারটি নিলে হয়তো ভালো হবে, কারণ এই অ্যাটাক 2 হেলিকপ্টারটি কিন্তু অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এবং তুরস্কের তৈরি এই ভারী অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে এটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চেয়েও অধিক ক্ষমতা সম্পন্ন এবং অধিক শক্তিশালী। তাই আমার মতে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের চেয়ে অ্যাটাক 2 হেলিকপ্টার অধিক ক্ষমতা সম্পন্ন। তাই আমি মনে করি যে তুরস্কের অ্যাটাক 2 হেলিকপ্টারটি কেনাই বাংলাদেশের জন্য বেশি ভালো হবে। তারপরেও অ্যাটাক হেলিকপ্টারটি কিন্তু খারাপ না। তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টারটিও কিন্তু যথেষ্ট ভালো। আর তুরস্কের অ্যাটাক 1 হেলিকপ্টারটি কিন্তু কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হবে। মোট 8টি এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ অর্ডার দিয়েছে। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ 2019 সাল থেকে আকাশ প্রতিরক্ষা বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন, তুরস্ক এবং ব্রিটেনের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্টের হিসাব মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের দিকে ছুটে আসা যে কোনো প্রকারের অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধবিমান, ড্রোন সবকিছুই মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই হিসার এয়ার ডিফেন্স হেলিকপ্টার। এই সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে ভারত ও মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বন্ধুরা, আপনারা কি একটি জিনিস খেয়াল করেছেন? বাংলাদেশ কিন্তু 2024 সালে ভারী ভারী সব অত্যাধুনিক অস্ত্রগুলো কিন্তু তুরস্কের কাছ থেকে ক্রয় করছে। আর এটি কিন্তু অনেক ভালো সংবাদ, কারণ এতদিন আমরা চীন, রাশিয়া এবং ব্রিটেনের কাছ থেকে অস্ত্র ক্রয় করতাম। এতে করে আমাদের টাকাগুলো খ্রিস্টানদের হাতে চলে যেত। কিন্তু তুরস্ক যেহেতু একটি মুসলিম দেশ, তাই আমাদের টাকাগুলো তুরস্কের কাছেই জমা থাকবে। শুধু তাই নয়, তুরস্কের অস্ত্রের মানও কিন্তু অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো, যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধে দেখেছি। নাম্বার 4, প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম। বন্ধুরা, প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম কিন্তু বর্তমান যুগের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র। আর যুদ্ধক্ষেত্রে আর্টিলারিকে বলা হয় শত্রুপক্ষের যমদূত। এই আর্টিলারির ফায়ার পাওয়ারের মাধ্যমে সৈন্যরা কিন্তু একের পর এক অঞ্চল দখল করতে পারে। এর কারণে অনেকে একে যুদ্ধক্ষেত্রের বিধাতা বলে থাকে। যাদের আর্টিলারি বহর যত বেশি ক্ষমতা সম্পন্ন, যুদ্ধক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে। আর পদাতিক বাহিনী ছাড়া কিন্তু কখনোই অন্য অঞ্চল দখল করা সম্ভব নয়। আর সেনাবাহিনীর প্রধান হাতিয়ার হলো এই সিস্টেম। বাংলাদেশ মূলত কতগুলো হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে তা জানা যায়নি। বাংলাদেশ মূলত তুরস্কের প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে। আর তুরস্কের এই সিস্টেমটি কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যদি এই প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম চলে আসে, তাহলে ভারত এবং মিয়ানমারের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী আরও এক ধাপ এগিয়ে থাকবে এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষরা সবসময় ভয়ে থাকবে। আর প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম মূলত 155 mm এবং 190 mm আর্টিলারি সেল ব্যবহার করা হয়, তাই সেগুলো বাংলাদেশেই তৈরি করা হচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে থাকবে। নাম্বার 5, সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। বন্ধুরা, বাংলাদেশ 2018 সালে মূলত ইটালি থেকে 2টি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার অর্ডার দিয়েছে। সেগুলো এখনও ডেলিভারি পায়নি বাংলাদেশ। হয়তো এবছরই ইটালি থেকে এই অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারগুলো ডেলিভারি পাবে বাংলাদেশ। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী 2টি দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের কাছে কিন্তু সাবমেরিন রয়েছে। ভারতের কাছে কিন্তু বিপুল পরিমাণে সাবমেরিন রয়েছে, আর মিয়ানমারের কাছে রয়েছে 3টি সাবমেরিন। আর সেগুলো ধ্বংস করার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তেমন কোনো অস্ত্র ছিল না। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে সাবমেরিন অ্যাটাক কিলার। এটি দিয়ে বাংলাদেশের নৌবাহিনী খুব সহজেই মিয়ানমারের সাবমেরিনকে ধ্বংস করে ফেলতে পারবে। এছাড়াও ভারতের সাবমেরিনগুলোকে ধ্বংস করতেও সক্ষম হবে।
হয়তো আর কয়েক মাসের মধ্যেই আমরা এটি বাংলাদেশে দেখতে পাবো। বাংলাদেশ নৌবহরে এই সাবমেরিন কিলার অ্যাড হওয়ার পরেই ভারত এবং মিয়ানমার সাবমেরিনগুলো সবসময় আতঙ্কের মধ্যে থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।